পঞ্চাশের দশকের মাঝামাঝির একটা সময় বিখ্যাত ফিল্মিস্তান স্টুডিওর কর্ণধার শশধর মুখার্জির কাছে তিনজন কাজ চাইতে গিয়েছিলেন। তার মধ্যে প্রথম জনের ফিগার, তার লুকস, তার জজবা দেখে শশধর মুখার্জি বলেছিল, তোমার দ্বারা সিনেমা হবে না, তুমি বরঞ্চ হকিতে ট্রাই করো, তুমি ইন্ডিয়ার হয়ে হকিকে রিপ্রেজেন্ট করতে পারো। এই লোকটির নাম হচ্ছে ধর্মেন্দ্র। এর পরের যে দ্বিতীয়জন ছিলেন তাকে দেখে শশধর মুখার্জি বলেছিলেন যে তোমার যেরকম মুখের গঠন, তুমি যাত্রাতে যদি বা নাটকে যদি অভিনয় করো খুব নাম করতে পারবে। এই দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে শশী কাপুর। এবং 3 নম্বর যে ব্যক্তি ছিলেন তাকে দেখে শশধর মুখার্জি বলেছিলেন যে তোমার মধ্যে আমি সেরকম কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছি না, তাই তোমার ফিল্ম তো হবে না, কিন্তু অন্য কোন পেশায় গেলে তুমি নাম করতে পারবে সেটা আমি বলতে পারছি না। এই তৃতীয় ব্যক্তিটা কে? এই তৃতীয় ব্যক্তিটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মুখ্য চরিত্র, দ্য গ্রেট লিজেন্ড, ভারতের ফিল্মের ইতিহাসে অন্যতম একজন ফাইনেস্ট অ্যাক্টর, সুপারস্টার, শ্রী মনোজ কুমার। গতকাল তিনি আমাদের সবাইকে ছেড়ে ইহলোক থেকে বিদায় নিয়েছেন, তো তার আত্মার শান্তি কামনা করি। এবং কেন আমার ভিডিওর থাম্বনেলে লেখা আছে হু ইজ মনোজ কুমার একা মিস্টার ভারত। ইয়েস, এই মিস্টার ভারত, এই টাইটেলটা তাকে পরবর্তীকালে তিনি যখন হিউজ স্টার হয়ে যান তখন এই শশধর মুখার্জি, যিনি প্রথম তাকে দেখে বলেছিলেন যে এনার মধ্যে কোনো বিশেষত্ব নেই, তো অ্যাক্টর উনি হতে পারবেন না, সেই শশধর মুখার্জি পরবর্তীকালে মনোজ কুমারজিকে মিস্টার ভারত এই উপাধিটা দিয়েছিলেন। তো আমি কেন লিখেছি যে হু ইজ মনোজ কুমার, কারণ আমাদের জেনারেশনের অনেকেই মনোজ কুমার সম্বন্ধে ওয়াকিবহাল খুবই, এবং আমাদের যে আগের জেনারেশন, মানে আমাদের বাবা বা আমাদের জ্যাঠামশাইদের জেনারেশনে তো সবাই তাকে চেনে। কিন্তু বর্তমান যে জেনারেশন, যাকে আমরা নাম দিয়েছি জেনারেশন জেন জেড, যারা মূলত জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন, প্রভাস, কার্তিক আরিয়ান, বিকি কৌশল এদের দেখে বড় হচ্ছে, যারা ভাবে এরাই বিশাল বড় স্টার, বিশাল কিছু অ্যাক্টিং করতে পারে, তাদের জন্য আজকের এই ভিডিওটা যে মনোজ কুমার কে। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন একজন সফল অ্যাক্টর, ডিরেক্টর সত্যি খুঁজে পাওয়া খুবই মুশকিল, প্লাস স্ক্রিন রাইটার, এডিটার, প্লাস তিনি লিরিক্সড। তো এরকম একজন মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি সত্যি খুব কম আছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে। এবং আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, মানে মোটামুটি আমার ওই 10-12 বছর বয়স, মোটামুটি সিনেমা যখন বুঝি, তো আমার দেখা প্রথম প্যাট্রিয়টিক সিনেমা ছিল ক্রান্তি। ইয়েস, 1981-এর ক্রান্তি, দিলীপ কুমার, মনোজ কুমার, শশী কাপুর, হেমা মালিনী, এই ক্রান্তি। এবং ওই সময় এই যে সিনেমাটা 1981-এ নির্মিত এই সিনেমাটার যে হিউজ স্কেলে সিনেমাটা তৈরি হয়েছিল, ওই যে একটা সিন আছে সিনেমাটা যারা দেখেছেন, যে একটা জাহাজের মধ্যে ফাইট সিন আছে, ইংরেজরা জাহাজ ঘিরে নিয়েছে, সেই জাহাজের মধ্যে ফাইট সিন। তো ওই যে সিনগুলো আছে ওই টাইমে দাঁড়িয়ে ভাবা, এক্সিকিউট করা ইন্ডিয়ান মার্কেটে দাঁড়িয়ে, তো ইটস হ্যাটস অফ টু হিম। এটা মনোজ কুমার স্যার বলেই সম্ভব। এবং তাকে কেন এই মিস্টার ভারত উপাধিটা দেওয়া হয়েছে বা ভারত কুমার উপাধিটা দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যে তিনি এই যে প্যাট্রিয়টিক সিনেমা, মানে দেশের প্রতি ভালোবাসামূলক যে সিনেমা, এই সিনেমার ধারাটা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু তিনি চালু করেছিলেন। তার শহীদ, উপকার, পূর্বর পশ্চিম, ক্রান্তি, রুটি কাপড়া আর মাকান, এই টাইপের সিনেমাগুলো কিন্তু প্রথম ওই সিনেমা যেগুলো কিন্তু প্যাট্রিয়টিজমের ওপর নির্মিত সিনেমা হিসেবে শুরু হয়েছিল। এবং তার এই প্যাট্রিয়টিক ফিল্মের জন্য পরবর্তীকালে তাকে ভারত কুমার বা মিস্টার ভারত উপাধিটা দেওয়া হয়। তো চলুন একবার দেখে নিই আমাদের মনোজ কুমারজির লাইফ এবং তার কেরিয়ার নিয়ে। তো মনোজ কুমারজির আসল নাম হচ্ছে হরিকৃষ্ণ গিরি গোস্বামী। তিনি পরাধীন ভারতের নর্থ ইস্ট প্রভিন্সে জন্মেছিলেন 1937-এ। তার টোটাল 42 ইয়ার্সের কেরিয়ার, 1957 থেকে 1999 পর্যন্ত, প্রায় 4 ডিসেড তার কেরিয়ারে তিনি প্রায় 53 মানে 53টা সিনেমাতে কাজ করেছেন। এবং যার জন্য 1992-তে তিনি পদ্মশ্রী পান এবং 2015 সালে তাকে দাদাসাহেব ফালকেতে ভূষিত করা হয়। এছাড়াও তিনি বহুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, একবারই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পেয়েছেন, এছাড়া বহুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর, এডিটার, স্ক্রিন রাইটার বহুবার পেয়েছেন তিনি। তার যদি আমি কেরিয়ারের দিকে একটু নজর দিই, তার প্রথম তিনি ডেবিউ করেন 1957-এ ফ্যাশন বলে একটি সিনেমার মাধ্যমে, যদিও সিনেমাটা খুব একটা ভালো চলেনি। এরপরে সাহারা, চাঁদ, এই টাইপের কিছু কিছু সিনেমাতে তিনি অভিনয় করেন ছোটোখাটো, কিন্তু সেই সিনেমাগুলো খুব একটা ভালো চলেনি। প্রথম লিড রোলে তিনি অভিনয় করেন 1961-এ কাজ কি গুড়িয়াতে।
তবে সিনেমাটা খুব একটা যে বড় হিট হয়েছিল সেরকম নয়। এরপরে তিনি বেশ কতগুলো সিনেমা করেন যেগুলো বক্স অফিস ওয়ার্ক করেনি, তার মধ্যে সোহাগ সোহাগ কিরকম নাম একটা নাম ছিল, সিন্দুর সোহাগ এরকম একটা নাম, রেশমি রুমাল, এরকম কতগুলো সিনেমা ছিল যেগুলো খুব একটা কিন্তু ভালো চলেনি। তার প্রথম লিড হিরো হিসাবে বড় হিট সিনেমা ছিল হচ্ছে হরিয়ালি और রাস্তা, যেটা ওই সময়ের তৎকালীন হিউজ ফিমেল স্টার মালা সিনহার অপোজিটে তিনি কাজ করেন এবং যেটা একটা কিন্তু খুব বড় হিট হয়। এরপরে সাদি, গৃহস্থী এরকম বহু সিনেমাতে তিনি কাজ করেন। এরপরে 1964-এ वो कौन थी একটা সাসপেন্স থ্রিলার সিনেমা, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিউজভাবে সাকসেসফুল হয়। 1965-এ তার জন্য একটা খুবই ভালো ইয়ার ছিল, যে সময় তার শাহিদ, যেটা ভগৎ সিংয়ের ওপর নির্মিত সিনেমা, এবং এই সিনেমাটা বক্স অফিসে হিউজভাবে সফল হয় এবং এই সিনেমার জন্য লাল বাহাদুর শাস্ত্রী তাকে প্রেস করেছিল, সেই সময়কার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন। এছাড়া হিমালয় কি গোদ মে রোম্যান্টিক সিনেমা, যেটা হিউজ ব্লকবাস্টার হয়, গুমনাম বক্স অফিসে এগেন সুপারহিট প্রমাণিত হয়। 1967-এ তিনি তার ডিরেকশনাল ডেবিউ করেন উপকার সিনেমার মাধ্যমে, এবং এই উপকার সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। এবং এই সিনেমার একটা খুব হিউজ পপুলার গান ছিল মেরে দেশ কি ধরতি, যে গানটা এখন আপনারা সব জায়গায় শুনতে পাবেন। এবং এই সিনেমাটা শুধু মানে কমার্শিয়ালি যে ব্লকবাস্টার হোক না, মিউজিক্যালিও কিন্তু সিনেমাটা হিউজভাবে ব্লকবাস্টার হয়েছিল। এবং ওই বছরই পাত্থর কে সনম এগেন বক্স অফিসে কিন্তু হিউজভাবে হিট হয়। 1968-এ রাজকুমারের সঙ্গে নীল কমল বক্স অফিসে সফল হয় এবং আদমি দিলীপ কুমারের সঙ্গে বক্স অফিসে কিন্তু ব্লকবাস্টার প্রমাণিত হয়। 1970-তে তিনি আবার ডিরেকশন করেন পূর্ববার পশ্চিম, যেটা বক্স অফিসে এগেন হিউজভাবে হিট হয়। এবং শুধু যে বক্স অফিসে ইন্ডিয়ান বক্স অফিসে হিট হয় এরকম নয়, ওভারসিজ বক্স অফিসেও কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দেয়। এবং ওভারসিজ বক্স অফিসে পুরনো সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে ইউকেতে সব থেকে বেশি চলা এবং 50 উইক চলেছিল ইউকেতে এই সিনেমাটা। তো 50 উইক চলা সিনেমাতে পরিণত হয় এবং প্রায় দীর্ঘদিন এই রেকর্ডটা বরকরার ছিল ইউকেতে, এবং লাস্ট গিয়ে আপনার হাম আপকে হ্যায় কন এই রেকর্ডটা ভাঙে। 1970-তে তার অন্যান্য রিলিজগুলো ছিল পেহচান আর মেরা নাম জোকার, যেখানে মেরা নাম জোকারে তার স্পেশাল অ্যাপিয়ারেন্স বলতে পারে। 1971-এ বলিদান এবং বেইমান এই দুটো সিনেমায় কাজ করেন, যেখানে বেইমান সিনেমার জন্য তিনি তার একমাত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর এই অ্যাওয়ার্ডটা পান। এবং এই বছরই শোর বলে একটা সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট এডিটর এই অ্যাওয়ার্ডটাও পান। 1974-এ তিনি অমিতাভ বচ্চন, শশী কাপুরের সঙ্গে রোটি কাপড়া আর মাকান করেন এবং এই সিনেমাটার ভার্ডিক্ট সম্বন্ধে আপনারা প্রত্যেকে জানেন, ইজ অল টাইম ব্লকবাস্টার এবং মিউজিক্যালিও ব্লকবাস্টার ছিল। 1975-এ সন্ন্যাসী, 1976-এ 10 নম্বরই, এই দুটো সিনেমায় কর করে। এবং 1977-এ তিনি আর একটা কাল্ট ক্লাসিক সিনেমা তৈরি করেন ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে, সিদ্দিকি সাই বাবা। এই সিনেমাটা পরবর্তীকালে ক্লাসিক মানে কাল্ট ক্লাসিক হয়ে যায়, এটা আমরা প্রত্যেকে জানি। এবং রিলিজের সময় কিন্তু সিনেমাটা একটা হিউজ সুপারহিট ছিল। 1981-এ তার লাস্ট সবথেকে বড় এবং ইন্ডিয়ান ফিল্ম ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট প্যাট্রিয়টিক ব্লকবাস্টার ফিল্ম ক্রান্তি রিলিজ হয়, যেটাকে তিনি নিজে ডিরেক্ট করেছেন। এরপরে তার ক্যারিয়ার আস্তে আস্তে পড়তে থাকে। যদি এরপরে তিনি 1987-এ কলিযুগ কা রামায়ণে কাজ করেন, 1989-এ ক্লার্ক বলে একটা সিনেমায় কাজ করেন, এবং 1995-এ ধর্মেন্দ্র এবং অক্ষয় কুমারের সিনেমা আপনার ময়দানে জং সিনেমাটাতে কিন্তু তিনি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেন। এবং তার লাস্ট ডিরেকশনাল সিনেমা ছিল 1999-এ তার ছেলে কুণাল গোস্বামীর ডেবিউ সিনেমা, যেটার নাম হচ্ছে জয় হিন্দ, যদি সিনেমাটা বক্স অফিসে খুব একটা ওয়ার্ক করেনি। তিনি নিজের কেরিয়ারে সমস্ত রকম তার আমলের যেসব বড় সুপারস্টার ছিল, লাইক দিলীপ কুমার, রাজকুমার, রাজ কাপুর, রাজেন্দ্র কুমার, প্রত্যেকের সঙ্গে কাজ করেছে। এবং তার পরবর্তী জেনারেশনের যে স্টার, যেমন আপনার জিতেন্দ্র, শশী কাপুর, অমিতাভ বচ্চন, এবং তারও পরের জেনারেশনের যারা সুপারস্টার লাইক মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি যদি ডাইরেক্ট কোনো স্ক্রিন শেয়ার করেনি, বাট মুঝে ইনসাফ চাইয়ে বলে 1983-তে মিঠুন চক্রবর্তী একটা সিনেমা রিলিজ হয়েছিল। এই সিনেমাটাতে কিন্তু আপনার মনোজ কুমারজি স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিল। এবং পরবর্তীকালে ধর্মেন্দ্র, অক্ষয় কুমার, মানে অক্ষয় কুমার তারও পরের জেনারেশনের স্টার, তাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন। তো হি ইজ আ মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি। এবং তার মতো যে একজন ডিরেক্টর শুধু অ্যাক্টর হিসাবে যে তিনি সফল সিনেমা দিয়েছেন এরকম নয়, বড় বড় ব্লকবাস্টার দিয়েছেন এরকম নয়, তিনি ডিরেক্টর হিসেবে ক্রান্তি, শহীদ, রোটি কাপড়ার মাকানের মতো অল টাইম ব্লকবাস্টার ক্লাসিক সিনেমা দিয়েছেন, যেটা সত্যি খুঁজে পাওয়া কিন্তু মুশকিল ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে। তো এটাই ছিল আজকে আমার স্পেশাল একটা এপিসোড শ্রদ্ধেয় লিজেন্ড মনোজ কুমারজির উদ্দেশ্যে। এবং আজকালকার জেনারেশনের বাচ্চারা যারা জানেন না যে মনোজ কুমার কে, তাদের জন্য এই ভিডিওটা। তো প্লিজ 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 যারা দেখছেন ভিডিওটা তারা প্লিজ শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।